আজকে রাধা রানীর একটি লীলা নিয়ে আপনাদের সামনে এসেছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বৃন্দাবনে রাধারানীর এক ভক্ত ছিলেন। তো তিনি বৃন্দাবনে ঝাড়ু লাগাতেন। সে যখন ঝাড়ু লাগাতো তখন খুব ধীরে ধীরে ঝাড়ু লাগাতেন। তিনি দেখে দেখে ঝাড়ু লাগাতেন আর তিনি মনে করতেন একদিন না একদিন তিনি রাধারানীর চরণ চিহ্ন দেখতে পাবেন। তো খুব ধীরে ধীরে তিনি ঝাড়ু লাগাতেন। তাই তো রাধারানী একদিন ভাবলেন যে আমরা যখন রাস করতেই যাই তো এই ভক্তকে আমার চরণ চিহ্ন দর্শন লাভ করানোই যাক। তো রাধারানী একদিন ওই ভক্তকে চরণ চিহ্ন দর্শন করালেন। তো একদিন ওই ব্যক্তিটি যখন ঝাড়ু লাগাচ্ছিলেন তখন তিনি রাধারানীর চরণ চিহ্ন দর্শন লাভ করতে পারলেন। তখন ওই ভক্তটি জয় জয় বলে উঠল আর বলল, মনে মনে ভাবছে যে যখন রাধারানীর চরণ চিহ্ন দর্শন লাভ করেছি অবশ্যই এবার আমি রাধারানীর দর্শন লাভ করতে পারবো। হে রাধারানী, যখন আমাকে আপনার চরণ চিহ্নর দর্শন লাভ করেছেন তখন দয়া করে আপনারও দর্শন লাভ করিয়ে দিন। তো অনেক বছর এভাবে কেটে গেল। ওই ব্যক্তিটি মনে মনের এই অভিলাষ করে বসে আছে যে একদিন না একদিন আমার রাধারানী আমাকে দর্শন দেবেন। এই ভেবে অনেক বছর কেটে গেল। তো রাধারানী একদিন ভাবলেন যে যখন ওই ভক্তের মনের এতই অভিলাষ তাহলে পূরণ করাই যাক। তবে রাধারানী দর্শন তো করাবেন, কিন্তু তেনার সখীরা ললিতা বিশাখা আদি সখী যতক্ষণ না অনুমতি দেন ততক্ষণ কিন্তু রাধারানী কাউকেই দর্শন লাভ করাতে পারবেন না। কিন্তু রাধারানীও চাইছিলেন যে তেনার ভক্তকে তিনি দর্শন দেবেন। তো একদিন রাধারানী রাস করার জন্য বৃন্দাবনে এসেছিলেন। তো যখন তিনি রাসের পরে নিকুঞ্জতে ফিরে যাবে তখন তেনার পায়ের নুপুর ফেলে রেখে যান। তো এদিকে ওই ভক্তটি ঝাড়ু দিচ্ছে। ঠিক তখনই ঝাড়ু দিতে দিতে তিনি দেখতে পেলেন একটি নুপুরটিকে হাতে তুললেন। নুপুরটি এত সুন্দর দেখে তিনি মুগ্ধ হয়ে গেল। অনেক সুন্দর নকশা, অনেক সুন্দর দেখতে। তো তখন ওই ব্যক্তিটি নিজের কাছেই রেখে দিল। তো নিকুঞ্জতে এবার যখন রাধারানী ফিরলেন তখন সমস্ত সখীরা তেনার গয়নাগুলোকে দেখে নিচ্ছে যে সব কিছু আছে। তো আসলে যখন রাধারানীকে শৃঙ্গার করানো হয় তখন তেনার সমস্ত সখীরা দেখে নেয় যে কয়টা গহনা সখীরা পরালেন। আবার যখন রাস থেকে ফেরেন তখনও তেনারা দেখে নেন যে কয়টা গহনা আছে, তেনারা দেখে নেন। তো যখন দেখছে তখন সমস্ত সখীরা দেখতে পেলেন যে রাধারানীর পায়ের নুপুর একটা নেই। তো তখন ললিতা বিশাখা বলছে, কি ব্যাপার রাধারানী, তোমার পায়ের নুপুর কোথায়? রাধারানী বলছে, আমি তো জানি না। বলছে, এটা কোথা থেকে? এটা তোমাকে ভগবান উপহার দিয়েছে, আর এটি স্বয়ং ইন্দ্রের হাতির যে দাঁত রয়েছে তা দিয়ে কারুকার্য তৈরি করা। আবার এটি ভগবান দিয়েছে, এটির কত মূল্য, এটি কোথায় গেল? আমাদেরকে খুঁজতেই হবে। তো এই বলে ললিতা আর বিশাখা একটি বুড়িমার রূপ ধারণ করে বৃন্দাবনের রাস্তায় আসছে। আস্তে আস্তে দেখতে পেলেন ওই ব্যক্তিটিকে যে কিনা ঝাড়ু লাগাচ্ছে। তখন ওই ব্যক্তিটিকে বলছে যে তুমি কি একটি নুপুর দেখেছো? তখন ওই ব্যক্তিটি বলছে, নুপুর? হ্যাঁ দেখেছি। বলছে, ওই নুপুরটি আমাদের বৌমার। বলছে, বৌমার? কিন্তু তোমাদেরকেই তো চিনতে পারলাম না। বলছে, আমরা পাশের গ্রামের, আর এই আমার বৌমা এখানকার মেয়ে। ওই নুপুরটা আমাদের ফিরিয়ে দাও। তখন ওই ব্যক্তিটি বলছে, সেটা ঠিক আছে, আমি বুঝতে পারলাম যে এই নুপুরটি তোমাদের, কিন্তু তার আগে আমাকে প্রমাণ দাও। বলছে, প্রমাণ? কি প্রমাণ দেব?
বলছে যদি এই নুপুরটা তোমাদের হয় তাহলে কিন্তু আরেকটি নুপুর তোমাদের কাছেই থাকবে, তাহলে সেটা দেখাও আমাকে। বলছে সেই নুপুর তো এখন আমার বৌমার কাছে, বৌমার পায়ে রয়েছে। বলছে তাহলে বৌমাকেই নিয়ে এসো, আমি দেখব, আর যদি এই নুপুরটি হয় তাহলে আমি তোমাদের বৌমাকে দিয়ে দেব। বলছে তোমার লজ্জা করে না, তুমি একজন বৌমাকে ডাকতে বলছো? বলছে ঠিক আছে, আপনারা তো নিশ্চয়ই তাহলে মনে হচ্ছে বড় লোক, তাহলে আবার একটি নুপুর করে নিতে পারবেন। বলছে না, আমাদের ওই নুপুরটিই চাই। বলছে ঠিক আছে, নিয়ে আসুন। তো ললিতা আর বিশাখা ভাবলেন আচ্ছা এই ব্যক্তিটি খুবই চালাক। বলে ললিতা আর বিশাখা গেলেন রাধারানীর কাছে, আর রাধারানীকে বললেন যে তোমাকে নিয়ে যেতে হবে, তাহলে কিন্তু ওই ব্যক্তিটি ওই নুপুরটি দেবে। তো ললিতা বিশাখা রাধারানীকে নিয়ে আসলেন, আর ভাবছে রাধারানী, ললিতা বিশাখা ভাবছে আচ্ছা মনে হয় রাধারানীর ওই ব্যক্তিটিকে দর্শন লাভ করানোর ইচ্ছা আছে, তার জন্যই মনে হয় নুপুরটি ফেলে এসেছে। তো যখন নিয়ে এলেন তখন ওই ব্যক্তিটি বলছে ও অনেক দূর থেকে, আমি বুঝতে পারছি না এনার নুপুর কিনা, এনাকে একটু সামনে আনুন, আমি এনার চরণে এই নুপুরটি পরিয়ে দিচ্ছি। তো এই বলে তখন রাধারানীকে সামনে নিয়ে এলো, আর তখন ওই ব্যক্তিটি রাধারানীর চরণে এই নুপুরটি পরিয়ে দিলেন, আর বললেন হে রাধারানী, আমি আপনাকে চিনতে পেরেছি, আর এই দুজন বৃদ্ধ মহিলাও কেউ নয়, এনারা হলেন ললিতা আর বিশাখা।